মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে তোমরা কোন প্রশ্নগুলোকে 8 মার্কসের প্রশ্ন হিসাবে 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য রেডি করবে, তা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো আর কথা বাড়াবো না, চলো আমরা দেখে ফেলি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলোকে আমরা 8 মার্কসের প্রশ্ন হিসাবে 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশবিদ্যা বিষয় থেকে রেডি করব। প্রথম অধ্যায় জীববৈচিত্র্য। ফার্স্ট, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা রেডি করো, তোমাদের প্রায় 100% চান্স এই প্রশ্নটা আসার। সেকেন্ড, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো, উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সস্থানিক অর্থাৎ ইন সিটু এবং অস্থানিক অর্থাৎ এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন, বীজ ভাণ্ডার অর্থাৎ জিন ব্যাংক কাকে বলে, বসুন্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপ বা নীতিগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো, পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, বন্যজীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, টিস্যু ভাণ্ডার কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো, ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক অথবা উপাদানগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন। প্রথম প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও। সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণসহ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সংজ্ঞা দাও। বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। চতুর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি। প্রথম কোশ্চেন, সুস্থায়ী কৃষির সংজ্ঞা দাও। সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় স্তরে কৃষির উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মাটির রক্ষণাবেক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ করো। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কৃষি রাসায়নিক বলতে কী বোঝো, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। মিশ্র চাষ কাকে বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।